জানি না আমার এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছবে, তবে দেশটার কথা ভাবলেই না ঘৃণা আসে। থু। রীতিমতো ঘৃণা ধরে যাচ্ছে এই দেশটার উপরে, রীতিমতো ঘৃণা ধরে যাচ্ছে। মানে ভাবতেই অবাক লাগছে যে আমরা এরকম একটা, মানে আমাদের পৃথিবীর মানচিত্রে এরকম একটা দেশ আছে আমাদের পৃথিবীর মানচিত্রে। গত দুদিন তোমরা সবাই দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় যে একটা ঘটনা আমাদের পুরো পুরো পৃথিবীকে পুরো একদম কাঁপিয়ে তুলেছে, শিউরে উঠেছে পুরো পৃথিবীবাসী। এটা দেখলেই গায়ের লোম কাটা দিচ্ছে। মানে কি করে বলবো, আমার কথা আটকে যাচ্ছে যে এইভাবেও কি মানুষকে হত্যা করা যায়? এইভাবেই কি মানুষকে হত্যা করা যায়? মানুষকে এইভাবে মেরে ফেলা যায়? এতটা হিংস্র হতে পারে মানুষ? আরে ভাই, পশুরাও তো এতটা হিংস্র না। পশুরাও আমাদের দেখে ভয় পাচ্ছে। আমাদের মানব জাতি এমন হয়ে উঠেছে, কোনো পশু পশুকে শিকার করে না, বাঘ বাঘকে শিকার করে না, সিংহ সিংহকে শিকার করে না, কোনো প্রাণী তাদের নিজেদের জাতির কোনো প্রাণীকে শিকার করে না। আর সেখানে মানব দেখো, মানব জাতি আমরা মানুষ হয়ে মানুষকে শিকার করছি। এই দেশটার নামই মুখে আনতে ইচ্ছা করে না। মানে দেশটার কথা ভাবলেই না ঘৃণা আসে। থু। ঘটনাটা কালকের থেকে, মানে এই দুদিন ধরে দেখছি যে দীপু দাসকে কীভাবে কতটা হিংস্রভাবে তাকে পিটিয়ে মেরে তারপর আধমরা করে তাকে জীবন্ত গাছে ঝুলিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। বাংলাদেশ প্রতিবার কেন তাদের পরিচয় এইভাবে দেয় পুরো বিশ্ববাসীর সামনে? কেন তাদের পরিচয় এইভাবে তারা প্রেজেন্ট করে পুরো বিশ্ববাসীর সামনে? কাকে খুশি করতে চাইছে ওরা? এটা করে কাকে খুশি করলো? নিজেরা খুশি হলো? উপরওয়ালাকে খুশি করছে? ওদের ভগবানকে খুশি করছে? ভগবান কোনো দিনও খুশি হবেন না, কারণ ভগবানের কাছে সবাই সমান। একটা গাছের প্রাণ যতটা মূল্যবান ভগবানের কাছে, একটা মানুষের প্রাণও ততটা মূল্যবান। একটা পিঁপড়ের প্রাণ যতটা মূল্যবান, একটা মানুষের প্রাণও ততটা মূল্যবান। ভগবানের কাছে সবাই সমান। তো যাই হোক, ওরা জানি না কাকে খুশি করছে এইভাবে মেরে। নিজেরা কোন দেশ ওটা, কেমন ওদের রুচি, কেমন ওদের মনুষ্যত্ব যে একটা মানুষকে জ্বালাচ্ছে নিজেরা, আর তারা সেখানে উল্লাস করছে, সবাই নাচানাচি করছে, আনন্দ করছে। একটা মানুষকে জ্বালাচ্ছে আর সেখানে তারা আনন্দ করছে, মোবাইল ক্যামেরা বের করে তারা ফটো তুলছে। দেখলাম যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের শাস্তি দেওয়ার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই 7 জনেই কি কাফি? শুধু এরাই কি দোষী? যারা মোবাইল ফোনের ক্যামেরা বের করে ভিডিও করছিল, যারা ওই দৃশ্যটা দেখেছে, তারা কি দোষী নয়? তাদের কি শাস্তি প্রাপ্য নয়? জানি না এই দেশের বিচার ব্যবস্থা কেমন এই দেশের সরকার, কি তার ক্ষমতা জানি না। সরকার এ তো এমন একটা দেশ যে বারবার স্বাধীন হচ্ছে নিজেরা। সবার দেশটা একবার করে স্বাধীন হয়, আর এদের দেশ বছরে একবার করে স্বাধীন হচ্ছে, প্রতিবার স্বাধীন হচ্ছে বছরে একবার করে। জানি না এদের কেমন দেশ, কেমন দেশের মানুষ এরা। তো এটাই বলবো যে মানুষকে এইভাবে মেরে কখনো আনন্দ পাওয়া উচিত নয়। হিংস্রভাবে তাকে হত্যা করে কি পেলে তোমরা? জানি না আমার এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছবে, তবে আমি মনে করি আমাদের পুরো পুরো বিশ্ববাসীকে, পুরো পৃথিবীকে একজোট হয়ে এই বাংলাদেশটাকে আমাদের পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দেওয়া দরকার। কারণ এরা যা শুরু করেছে, মানে প্রত্যেকটা বার একটা ঘটনা দিয়ে এরা নিজেদের যেভাবে প্রেজেন্ট করছে, প্রমাণ করছে, তো এদেরকে রাখা মানে 20 বংশ বাড়ানো, তাছাড়া আর কিছু না। এদেরকে পুরো মুছে দেওয়ার দরকার পৃথিবীর মানচিত্র থেকে। আমার এই ভিডিওটা হয়তো অনেকের, বেশি লোকের কাছে পৌঁছাবে না, আমার কথাগুলোও পৌঁছাবে না, তবু আমি চাইবো যে আমাদের দেশের সরকার, আমাদের ইন্ডিয়ার সরকার, তো এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়া দরকার। কড়া, এত পরিমাণে চাপ সৃষ্টি করার দরকার যাতে ওরা বুঝে যায়। আর পুরো পৃথিবীরই দরকার এদের বিরুদ্ধে লড়াই করার। পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই ঘটনা দেখে শিউরে উঠেছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও পারলে, কারণ আমরা সবাই মিলে একসাথে না লড়লে এই বাংলাদেশকে আমরা সাহায্য করতে পারবো না। ওরা নাকি আবার আমাদের 7 সিস্টার দখল করবে। আরে ভাই, ওই 7 সিস্টারে যে কটা মহিলা আছে ওই 7 সিস্টারে, আমাদের মা বোনেরা, তারা যদি একবার খেপে ওঠে, তারা যদি তাদের নিজেদের রণচণ্ডী রূপটা ধারণ করে না, মা কালীর রূপ যদি একবার ধারণ করে, তোদেরকে ছিন্ন করে ছাড়বে তোদেরকে। তো ভালোই তোরা শুধরে যায়। এইভাবে তো তোরা শুধরাবি না, কারণ প্রতিবাদ আমরা করছি আমাদের রাজ্যে, আমাদের মোবাইলে, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছি। তো লজ্জা হওয়ার হলে না ওদের হয়ে যেত, কিন্তু ওদের লজ্জা হবে না, কারণ পুরো পৃথিবীবাসী ওদেরকে প্রত্যেকটা ঘটনার পর ওদেরকে এত কথা, কিন্তু তাও ওদের লজ্জা নেই। তো হবে না ওদের লজ্জা, ওদেরকে পুরো গোড়া থেকে শেষ করতে হবে, তবেই। আর এইসব ঘটনা আমরা চোখে দেখতে পারবো না, ওদেরকে পুরো গোড়া থেকেই শেষ করে ফেলতে হবে, গোড়া থেকে নির্মূল করতে হবে ওদেরকে।